সাইড একটা বদ্ধ অন্ধকার। সবাই একটু চুপ প্লিজ। ঠাকুমা, ওই দেখো সবাই, ঠাকুমা এসে গেছে। কি মজা, কি মজা, ঠাকুমা এসে গেছে। আচ্ছা আচ্ছা, হয়েছে রে হয়েছে। কেমন আছিস সবাই? সবাই দেখছি নতুন জামা কাপড় পরে। ও মা, তুমি এটাও জানো না? আজ তো আমাদের সরস্বতী পুজো। ও ঠাম্মা, আজ আমাদের একটা গল্প বলো না, কতদিন তোমার গল্প শুনিনি। বলো না ঠাম্মা, বলো না। আচ্ছা ঠিক আছে, তবে সবাই চুপটি করে বসো, একটুও নড়লে চলবে না কিন্তু। আমি তোদের গুপি বাঘার গল্প শোনাবো। গুপি বাঘা? তারা আবার কারা? কখনো শুনিনি এদের কথা। আজ থেকে অনেক বছর আগে আমলকি গ্রামে গোপীনাথ গাঁয়ে থাকতো। তার খুব ইচ্ছে ছিল গান গাইবার, কিন্তু তার গলায় একটুকু সুর ছিল না। গোপীনাথের বেসুরো গানের বিরক্ত হয়ে আমলকির রাজা তাকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। পথ চলতে চলতে গোপীনাথ গিয়ে পৌঁছলো এক ঘন জঙ্গলে। সেখানে তার দেখা হলো বাঘার সাথে। তাকেও হারিতাকি গ্রামে রাজা বেসুরো ঢোল বাজানোর জন্য তাড়িয়ে দিয়েছিল। তারপর সেই জঙ্গলে যে রাত্রি হলো, অমনি তাদের সামনে কি আসলো জানো? কে আসলো ঠাম্মা? ভূতের রাজা। কুটি বাঘা বাজনানে জানলেও ওরা ছিল খুব ভালো ছেলে, তাই ভূতের রাজা ওদের তো কোনো ক্ষতি করল, বরং খুশি হয়ে ওদের 3টে বর দিল। কি বলছিল ঠাম্মা? আপনি আমাদের নাম জানেন? সত্যি রাজা মশাই, আমার বড্ড দুঃখ, কিন্তু কখনো বুঝতে পারছি না। আমাদের জন্য খাওয়া পড়ার কোনো ভাবতে মনে থাকছে। আমাদের তো বিল বেড়ার সকাল হবে, যদি একটু ঘুরে ঘুরে বেড়াতে পারতাম।
করে লক্ষ্মী একটু খুশি হতে পারতাম। ভূতের রাজার বর পেয়ে গুপি ভাগা চলল সুন্দি রাজার Opposite, right? Off. ভূতের রাজার বর পেয়ে গুপি ভাগা চলল সুন্দি রাজার গানের আসরে। মহারাজা তোমারে সেলাম 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 পুরা বাংলাদেশের পুরা বাংলাদেশের তোমাদের গান শুনে আমি খুবই খুশি। আজ থেকে তোমরা এই শুন্ডি রাজপ্রাসাদেই থাকবে। ওদিকে হালা রাজে তখন ছিল এক দুষ্টু মন্ত্রী। তোমাদের গান শুনে আমি খুবই খুশি। আজ থেকে তোমরা এই শুন্ডি রাজপ্রাসাদেই থাকবে। ওদিকে হালা রাজে তখন ছিল এক দুষ্টু মন্ত্রী। সে তার জাদুকরকে দিয়ে হালা রাজাকে বশ করিয়ে রেখে সুন্দি রাজ আক্রমণের পন্থী সুন্দি রাজ্য আক্রমণ করা খুব জরুরি হয়ে পড়ছে। হাতির সামনে একেবারে পাকা ফল। সুন্দি রাজ্য কত সৈন্য নেই, অস্ত্র নেই, এর সূচক। হা হা হা। গুপি বাঘা তখন সেই দুষ্টু পন্থীকে বন্দর করার জন্য হালা রাজে যায়। ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই ও মন্ত্রী মশাই ষড়যন্ত্রী মশাই পাগাদা পাগাদা হালকা শুনে দেখ তোমাদের কি করো যা বলো তো। যা বলেছো গোপীনাথ, চলে কাজ করি। তুমি যুদ্ধে ময়দানে নেমে একটা গান ধরো দেখি। সেখানে শেষে হাতে হাতে তালি দিয়ে
মন্দ মিঠাই চেয়ে নেব। এরা তো খেতে পায় না, অমন খাবার পেলে কেউ আর ছুটতে যাবে না। ওটা ঠেলে নিয়ে যেতে হবে। এইভাবে গুপি বাঘা দুষ্টু মন্ত্রীকে জব্দ করে হালার রাজাকে ছাড়িয়ে নিয়ে সন্ধি ফিরে গেল। আজ তোমরা যা করেছো তার জন্য আমি খুবই কৃতজ্ঞ। তাই আমি আমার একমাত্র কন্যা মণিমালার সঙ্গে গোপীনাথে আর আমার ভাইয়ের কন্যা মুক্তমালার সঙ্গে বাঘানাথে বিবাহ স্থির করলাম। তারপর গোপী বাঘা কি সন্ধিতেই থেকে গেল? হ্যাঁ, ওরা সন্ধিতেই থেকে গেল আর তাদের বুদ্ধি ও সাহস দিয়ে আরো দুষ্টু লোকেদের জব্দ করতে লাগলো। আরো দুষ্টু লোক, বলো না সেগুলো গল্পগুলো। বছর 10 পরে হিরাক রাজ্য থেকে আমন্ত্রণ এলো বর্ষপূর্তি উৎসবের জন্য। সন্ধি থেকে গুপি বাঘা চলল সেখানে যোগ দিতে। নমস্কার রাজা মশাই, আমি গুপি বাঘা সেই সন্ধি থেকে আসি। তোমাদের আগমনে আমি বড়ই খুশি। তোমাদের গান বাজনার শোনার আমার বড়ই অভিলাষ। তাহলে শোনায় আমাদের গান, মনের যত খুশি যত আস। এসে হিরণে পেশে দেখে হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার চমক। মোদের মন ভরে গেছে খুশিতে, মোদের মন ভরে গেছে খুশিতে, ওরা সেই কথা জানায়। কি অফ হচ্ছে না কেন? মাস্টার না অফ হলে সেভ হবে না। স্টেজ লাইটিং আর স্টেজ সাউন্ড এটা নিয়ে রীতিমতো পড়াশোনা করতে হবে, বুঝলে? কিন্তু জাস্ট দুটো লাইট। লোকরাজ্যে ঘুরে কিছু দিনে তারা বুঝতে পারলো
হীরক রাজা খুবই অত্যাচার। তার একটা যন্ত্র ছিল, যন্ত্র? কি যন্ত্র? মগজ ধোলাই যন্ত্র। যন্ত্র? খাও দেখি তোমার মন্ত্র। বাস, এই যন্ত্র দিয়ে হবে চাষি, বায়ু, শিকা, সবাই আমার বাস হবে। খুব দুষ্টু রাজা তো। হ্যাঁ, তাই তো। গুপি বাঘা তাদের ভূতের রাজার বার আর বুদ্ধি দিয়ে সেই দুষ্টু হীরক রাজাকেই পুরে দিল সেই যন্ত্রের মধ্যে। এ কি তোমরা? আনাচার করা যদি রাজা তোর সর্বদি নাই কোনো পরিত্রাণ, ইয়কে রাজা শয়তান। ভালো হবে। হাত ছেড়ে দাও, চলে এসো। দড়ি দড়ি মারো টান, রাজা হবে খান খান। দড়ি দড়ি মারো টান, রাজা হবে খান খান। যন্ত্র থেকে বেরিয়ে হীরক রাজা ভালো হয়ে গেল। হ্যাঁ, তারপর হীরক রাজ একজন খুব ভালো মানুষ হয়ে গেল। এরপর তোমাদের শোনাই আর এক দুষ্টু লোকের। এক দুষ্টু লোকের কথা। আনন্দপুর গ্রামে ব্রহ্মানন্দ আচার্য নামে এক দুষ্টু সন্ন্যাসী ছিল। তার ছিল মূল্যবান মণি মুক্ত সংগ্রহ করার নেশা, আর তা পাওয়ার জন্য ভালো লোকেদের ধরে বোস করিয়ে তাদের দিয়ে চুরিও করাতেন। এমনকি গুপি বাঘাকেও বোস করে তাদের দিয়ে 3টে মূল্যবান রত্ন চুরি করানোর বন্দি করে। আজ থেকে তোমরা আমার দাস। আমি ছাড়া অন্য কারোর কথা তোমরা শুনবে না। তোমরা আগামী 3 দিনের মধ্যে আমার কথা মতো 3টি রত্ন চুরি করে আনলে তোমাদের বয়স আমি 20 বছর কমিয়ে দেব।
গুপি বাঘাও তাই করলো। প্রথমে তারা বয়স কমানোর লোভে পড়ে আচার্য মশাইয়ের কথা মতো কাজ করলেও পরে তারা তাদের ভুল বুঝতে পারে। ভূতের রাজা তাদের ভুল ধরিয়ে দেয় আর সেই দুষ্টু আচার্যর বিনাশের পথ বলে দেয়। তারা সেই মতো বিক্রম নামের কিশোরকে নিয়ে আচার্য মশাইয়ের সামনে দাঁড়ায়। ওকে ওকে আমার সামনে থেকে নিয়ে যা। ও যেমনই আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। এই জোরে হাততালি দাও। ঢুকে গেছে আর বেরোবে না। আর কি বাকি করছো? লাইট দিলে আয়ুষ সবাই হাত তালি দিও। মোরা দুটি বাধা দুজন ভাইরা ভাই, ভাইরা ভাই। মোরা দুটি বাধা দুজন ভাইরা ভাই, ভাইরা ভাই। মোদের আর কোনো কাজ নাই, কোনো কাজে আর কোনো কাজ নাই। মোরা ভূতের রাজার পরের জোরে, ভূতের রাজার পরের জোরে, পরের ভূত ছাড়াই। মোদের আর কোনো কাজ নাই, কোনো কাজ নাই। শোনো ধারেও যদি ভূতে ধরে, ধারেও যদি ভূতে ধরে, ওদের যেন খবর পড়ে। ধারেও যদি ভূতে ধরে, ওদের যেন খবর পড়ে। শুনবি দেশের রাজপ্রাসাদে মোদের ঠিকানায়, শুনবি দেশের রাজপ্রাসাদে মোদের ঠিকানায়। ওরা আসবো দুজনায়, ওরা আসবো দুজনায়, ফিরে আসবো দুজনায়, আবার আসবো দুজনায়, 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 দুজনায়। Great job.